আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলুন। শেখ, আমার প্রশ্ন দুইটা রিলেটেডই। যেটা প্রথম যে প্রশ্ন, মধ্যে দ্বিতীয় যে আহ, প্রশ্নটা ছিল, যেটা নিয়তের ব্যাপারে বলছিলেন, সেখানে একটা কথা বলছেন যে মুশরিক মুসলিম। প্রশ্নটা আমার এখানে, মুশরিক মুসলিম কিভাবে হয়? আমি এটা মানে ক্লিয়ার লাগতো। জি হ্যাঁ হ্যাঁ, ওটা ক্লিয়ার করা দরকার। জি। যারা ওইখানে বলেছি এই অর্থে যে মুশরিক কোনোদিন মুসলিম হয় না সত্যিকার অর্থে, হয় মুশরিক থাকবে না হয় মুসলিম থাকবে, ঠিক। কিন্তু এই অর্থে বলেছি যে জন্মসূত্রে মুসলিম, হ্যাঁ, জি। কিন্তু বড় হওয়ার পরে শিরকি আকিদার কারণে সুস্পষ্ট, তার জন্য অস্পষ্ট না, তারপরে তার কাছে দাওয়াত পৌঁছে গেছে, তারপরে সে দাওয়াতকে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে, বরং উল্টো আরো গালাগালি করেছে, তাহলে তাদের কাছে কোনো অজুহাত নেই যে আমরা জানতে পারিনি কিন্তু তাওহীদ। তো তাদেরকে বুঝাতে চেয়েছি যে যারা মুসলিম হওয়া সত্ত্বেও বড় বড় শিরকে লিপ্ত, যেমন মাজার পূজায় লিপ্ত, ওয়াহদাতুল ওজুদের আকীদা বিশ্বাসী, হুলুলের আকীদা বিশ্বাসী, আল্লাহ সর্বত্র বিরাজমান আকীদা বিশ্বাসী, তারা জন্মসূত্রে মুসলিম, তাদেরকে অমুসলিম তো বলা যাবে না, কিন্তু মুশরিক। সেটা শিরককারী বলেন আর মুশরিক বলেন একই কথা। কিছু কিছু আলেমরা, আমিও সতর্কতার সাথে বলি, কখনো কখনো বলি, খুব কমই বলি মুশরিক কথাটি, কিন্তু শিরককারী, তার কাজটা শিরক, কিন্তু সে মুশরিক নয়। সে আল্লাহর কাছে কি হয়ে উঠবে? মুসলিম হয়ে উঠবে? যে ব্যক্তি কবরে সিজদা করে গেছে, সে কি মুসলিম হয়ে উঠবে আল্লাহর কাছে? না, কোনোদিন মুসলিম হয়ে উঠবে না, মুশরিক হয়ে উঠবে। জি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো বলেন। আছেন? জি, আমার দুটো আলহামদুলিল্লাহ। প্রশ্ন। একটা আমার হ্যাঁ বোনের তরফ থেকে, সেটা হ্যাঁ হলো যে আমার দুইটা প্রশ্ন, একটা আমার বোনের তরফ থেকে, তার আমি প্রথমটা বলেন করি। বলেন, অসুবিধা নেই, জি। সংক্ষেপে। আমার বোন প্রশ্ন করছে যে নফল নামাজ, নফল রোজার ক্ষেত্রে সে যদি ইন্টেনশন থাকে যে সে মানে সেহরি খাওয়ার জন্য উঠবে না, খেয়ে একবারে ঘুমাবে, কিন্তু সে ফজরের নামাজ পড়বে, তাহলে কি তার রোজাটা হবে? সাহারি খাওয়া সুন্নাত, সাহারি খাওয়া ওয়াজিব কারো কাছে নয়। সাহারি খেলেও রোজা হবে, না খেলেও রোজা হবে, ফরজ নফল সবই হবে, শুধু নিয়ত করা লাগবে। ফরজের জন্য ফজরের আগে, আজানের আগে নিয়ত করতে হবে, মানে সংকল্প করতে হবে। আর সুন্নতের নিয়ত দিনেও করা যেতে পারে, সকালবেলা, দিনের বেলা। ফজর নামাজ পড়েছেন, রোজার নিয়ত ছিল না, সকালবেলা বাসি পেটে আছেন, এখনো কিছু পানাহার করেননি, আর সকাল 9টা 10টাও যদি নিয়ত করে নেন, তবুও ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে করেছেন এরকম। তো আশা করি বুঝতে পেরেছেন। খাওয়া শর্ত নাই, কিন্তু আগে খেয়ে দিয়ে শহরের নিয়ত থাকলে উত্তম হচ্ছে শেষখানে শহর করা, শেষ দিকে। সে রাত 2টো 3টের দিকে করলো, আর রাতে 11টায় 10টায় খেয়ে শুয়ে গেল, আর ওটাকে শহর নিয়ত করলো, অনুত্তম, জায়েজ আছে। কিছু না খেলেও জায়েজ আছে। কেউ যদি মনে করে যে আমি কিছু খাবো না, এমনি আমি রোজা রাখবো, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, তবে শক্তিশালী থাকা ভালো। জি, আমার দ্বিতীয় প্রশ্ন অলরেডি আপনি অ্যান্সার দিয়ে দিচ্ছেন, তারপর আমি একটু অ্যাড করতে চাই। সেটা হলো যে রমজান মাসে এরকম নামাজের ব্যাপারে ওই যে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা, যে নামাজটা হবে না, সেই সময় আপনি আজকের মতো অত মানে বিস্তারিত বলেন নাই। তো ঠিক জি আমি আপনাকে সবসময় ফলো করি, তো আমি নিজেও নামাজ পড়ি না, ঈদের জুম্মার নামাজও পড়ি না, এবং আমি আরো কয়েকটা দিনই ভাইকে বলছি। তো জি। আজকে তো আপনি বললেন যে 50-এর নিচে হইলে নামাজ পড়াটা আপনি শ্রেয় মনে করেন। তা আমি যাদের বলছি যারা পড়ে না, ইভেন আমিও পড়ি না, তাহলে কি আমি এই জন্য গুনাহগার হব? আমি আমি যখন রমজান মাসে সংক্ষেপে বলেছিলাম, জি জি তখন তখন কারফিউ ছিল, লকডাউন ছিল, তখন এমনি যাওয়াতে বাধা নিষেধ ছিল, কথা বুঝতে পেরেছেন? সুতরাং জি। তখন বলেছি যে বাসাতে পড়ুন। এখন যেখানে আমাদের সামনে কারফিউ নেই, হ্যাঁ, বাধা নিষেধ নেই, মসজিদ যেতে অনুমতি আছে, তারপরে দুনিয়ার কাজকর্ম সারাদিন করে বেড়াচ্ছেন, তো মসজিদে কেন যাবেন না, যান। আর সোশ্যাল ডিস্টেন্সটা শুধু বাধা যেন না হয় আপনার জামাতে যেতে, সেখানে যেমন বললাম। আর আশা করি আমার যুক্তিটা বুঝতে পেরেছেন, সেখানে একটা অজেব ছুটে আর একটা অজেব আদায় হচ্ছে। আর বাড়িতে থাকলে আপনার জামাতের অজেবটা ছুটে যাচ্ছে, সুতরাং আপনি ঘাটতি তো হচ্ছে, বাকিটা আল্লাহ মাফ করবেন, কারণ আমরা স্বেচ্ছায় করছি না, সব করে করছি না, এই পরিস্থিতিতে করছি। আল্লাহ যেন মাফ করেন এবং আল্লাহ যেন এই বালা মুসিবত তাড়াতাড়ি উঠিয়ে নেন। জি।